আগের দিন আগের দিন যে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল যেটা করেছিলাম বলছি, সরি, যেটা দিয়েছিলাম আমি, শিটটা, ওটা বের কর। ওটা সলভ। আচ্ছা, প্রথমটার অ্যান্সার বল, কত হয়েছে? বেসিক হলো একটি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নিচের কোনটি ল্যাঙ্গুয়েজ প্রসেসর নয়? এ, আচ্ছা, নিচের কোনটি প্রসিডিউর প্রোগ্রামিং উদাহরণ? একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, এটা সি প্লাস প্লাস হবে, তাই তো? সি হবে বললি। আচ্ছা, তারপরেরটা নন প্রসিডিউর প্রোগ্রামিং। সি, সি প্লাস প্লাস তো হবে না। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড বলেনি, তাহলে অপশন এ হবে, এসকিউএল। আচ্ছা, প্রসিডিউর প্রোগ্রামিং এ নিম্নলিখিত কোনটা একটা সুসংগঠিত অসংগঠিত? কোনটা হবে? এটা প্রথমটা হবে, তাই তো, সুসংগঠিত। অপশন এ। আচ্ছা, একটা ছয়টা। কোনটা বলছে? ছয়টা তো। অপশন ডি, মানে কোনটি নয়। আচ্ছা, কমেন্ট ভিত্তিক। আচ্ছা, নন প্রসিডিউরালটা হচ্ছে তোর, তারা ফার্স্ট টার্ন ভিত্তিক। এটা বাংলা ফার্স্ট টার্ন মানে কি? আচ্ছা, ফার্স্ট টার্ন একটা ফাংশন হবে, হ্যাঁ। এটা তোর নন প্রসিডিউরাল গঠন। অপশন সি হবে, ফাংশন ভিত্তিক। আবার কমেন্ট বেসডও হতে পারে। আর এটা ফাংশন হবে। কি ফার্স্ট টার্ন? আচ্ছা, ইফ এলস হলো একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে। স্ট্রাকচার প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্ট থাকে সাধারণত। এটা কি হবে? এটা এ হবে অপশন, মানে এ একটি হবে, ঠিক আছে। কারণ আমরা বলেছিলাম না যে ব্যবহার করে যে ও মেন দিয়ে এসে ঢুকবে, তারপরে আস্তে আস্তে সবার কাছে যাবে। তুই যদি মন করে হঠাৎ করে ওখানে ঢুকবো, ওটা পসিবল না, ঠিক আছে। হ্যালো।
আটেরটা বোঝা গেল? আটেরটা এ হবে। নয়েরটা, নয়েরটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, ত্রুটি কম থাকে, রাইট, সি হবে। দশেরটা ইনভেন্টের মাধ্যমে পুরোনো ক্লাস থেকে নতুন ক্লাস তৈরি করে পুরোনো ক্লাসটিকে বলে বলে নতুন ক্লাসটি সুপার ক্লাস, বেস ক্লাস, প্যারেন্ট ক্লাস, সব কটি হবে, তাই তো? ডি হবে। আচ্ছা, নতুন ক্লাসে 11টা ডি হবে, রাইট। 12টা ডি হবে, ইনহেরিটেন্স, গুড। 13টা আচ্ছা, নিচে কোনটির প্রধান কাজ ডেটা সুরক্ষা প্রদান করা? না, ডেটা সুরক্ষা মানে 39টা তোর এনক্যাপসুলেশন হবে, ঠিক আছে। আচ্ছা, বি বলেছিলিস, তাহলে হ্যাঁ বি, এনক্যাপসুলেশন। আচ্ছা, 14টা হচ্ছে অ্যালগোরিদমদের ধাপ সংখ্যা, কি হবে 14টা? সসীম হতে হবে, হ্যাঁ। ও চলেই যাচ্ছে, এটা তো হবে না। অসীম যুগ। আচ্ছা, অ্যালগোরিদম প্রতিটি ধাপের ফলাফল, প্রতিটা ধাপের ফল, রাইট। আর রাইট, আগেরটা উপর ডিপেন্ডেন্ট, দ্বারা একটা আই থিঙ্ক জয়েন করছি। আচ্ছা, বিদিতটা আমরা ওই প্রোগ্রামিং ফান্ডামেন্টাল সেট ওয়ানটা সলভ করছি, ঠিক আছে। তো আহ, কত নম্বরে আছি এখন আমরা? 15টাতে আছি। আচ্ছা, তাহলে 15টাতে ফার্স্ট অপশন এ আছে স্বতন্ত্র, ঠিক। ইনপুটের উপর নির্ভরশীল, এটাও ঠিক। আগের ধাপের ফলাফলের উপর নির্ভরশীল, এটাও ঠিক, প্রতিটি সত্য। তাহলে অপশন ডি হবে, তাই তো? 15টা অপশন ডি হবে, কারণ স্বতন্ত্র তো হবে, ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, এটাও ঠিক আছে। আগে ধাপের ফলাফলের উপর নির্ভরশীল, এটাও ঠিক আছে। আর প্রতিটি সত্য, তেমন অপশন ডি হবে 15টা। 16টা 16টা নিচে কোনটা রিকার্সিভ অ্যালগরিদম? সর্টিং, সার্চিং, মেশিন লার্নিং, আজকে কোনটাই নেওয়া হবে, ঠিক আছে। এখানে রিকার্সনটা আমি করে দেবো আছে, তো কোনটাই নয় হবে। আচ্ছা, নিচে কোনটি মেশিন লার্নিং অ্যালগরিদম? এটা লিনিয়ার রিগ্রেশন হবে, মানে অপশন সি হবে 17টা। আচ্ছা, 18টা নিজেকে কল করে, রিকার্সিভ অ্যালগরিদম, এ হবে। এটা যে করলে বুঝে যাবে, এ হবে এটা, 18টা। আচ্ছা, 19এরটা 19এরটা হচ্ছে অ্যালগরিদম চিত্র, সি হবে, ফ্লো চার্ট, ঠিক আছে। সি হবে ফ্লো চার্ট, 19এরটা সি হবে। আচ্ছা, ফ্লো চার্টের ক্ষেত্রে কোন প্রতীকের মাধ্যমে প্রক্রিয়ার শুরু বা শেষ নির্দেশ করা হয়? আচ্ছা, এখানে সাইন ওই ইয়েগুলো আসেনি। বল। ও, তোদেরও কি একটা করে পেজ এরকম বাদ চলে গেছে?
এটা ওদের সাথে হয়েছে, একটা করে পেজ বাদ চলে গেছে প্রিন্টে। দাঁড়া আমি পাঠাচ্ছি পিডিএফ। ওপেন করে এটা, ওপেন করে সেকেন্ড পেজটা চলে আসবে। তোদের মনে হয় তাহলে দুটো পেজ ছিল না ওখানে? আচ্ছা ওই শিটটা খোল তাহলে, মানে যে পিডিএফটা পাঠালাম পিডিএফটা ওপেন কর। করেছিস? আচ্ছা প্রিয়শ্রী, আমরা হচ্ছে এই ইয়েটা সলভ করছি, ঠিক আছে? ওই প্রোগ্রামিং এর আগের দিন যে সেটটা দিয়েছিলাম আমি, প্রোগ্রামিং প্রোগ্রামিং ফান্ডামেন্টালস বলে যেটা, তো ওটার পিডিএফটা আমি আপনাকে পাঠিয়েছি, ওটাকে ওপেন করে সেকেন্ড পেজে চলে যাবে। আচ্ছা 19-এর কোয়েশ্চেনটা কি আছে যে অ্যালগরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনা করা হয়, ওটা অপশন সি হবে, ঠিক আছে? রেসপন্স করতো দেবরাজ। আচ্ছা ওটা অপশন সি হবে। আচ্ছা কুড়িটাতে হচ্ছে তোর ওই ইয়েগুলো বাদ চলে গেছে, মানে ছবিগুলো। তাহলে ফ্লো চার্টের ক্ষেত্রে স্টার্ট আর এন্ড কোন সাইনটি দিয়ে করা হয়? ওভালটা দিয়ে, তাই তো? মানে ওভাল, ঠিক মানে ওভাল যেটা ছিল বেসিক্যালি দু সাইডটা একটুখানি, মানে ওপর আর নিচে স্ট্রেট লাইন, দু সাইডটা একটু বাঁকানো।
ওভাল ঠিক না ওটা, মানে বাট ওটাকে আমি ওভাল বলে ফেলি বেসিক্যালি। 20টা ডাউট আছে কোনো? ওটা কোয়েশ্চেনটা ভুল, মানে অ্যান্সারে ভুল চলে এসেছে। আচ্ছা, 21এরটা? 21এরটা? 21এরটা হচ্ছে অপশন বি, গুড, সিউডো কোড। 22এরটা? 22এরটা হচ্ছে অপশন সি, রাইট, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আচ্ছা, 23এরটা? 'প্রতিটাই', রাইট, অপশন ডি। আচ্ছা, 24এরটা? 24এরটা হচ্ছে ইনপুট ডেটা আকারের উপর, আউটপুট ডেটা আকারের উপর, অ্যালগরিদম আকারের উপর, স্পেস কমপ্লেক্সিটি ডিপেন্ড করে হচ্ছে। আচ্ছা, টাইম মানে তো আমরা মোটামুটি আগের দিন আমি বলেছিলাম যে কি কত টাইম লাগাচ্ছে, রাইট, ঘুরতে গিয়ে। টাইমটা আমি করেছিলাম না আগের দিন? পরিভাষা করতে তো করেছিলাম আমি, এই লুপ দেখিয়ে দেখিয়ে। আচ্ছা আচ্ছা, তা স্পেসটা আমি আগে বলি। স্পেসটা মানে হচ্ছে তোর ওই বেসিক্যালি একটা, ধর তোকে তোকে বললাম আমি যে আহ, ধর বললাম আমরা হচ্ছে ঘুরতে যাব, ঠিক আছে? এবার ঘুরতে যাব, কোথায় যাব? ঘুরতে যাব হচ্ছে আমরা এখন থাইল্যান্ডে। তো ব্যাগ সব প্যাকিং করা হয়ে গেছে। এবার দেখা গেলো আমাদের যার যেরকম ব্যাগ আছে সেই রেসপেক্টে হচ্ছে আমরা ফ্লাইট বুকিং করবো। কারো যদি এখন বেশি স্টোরেজ লাগে সে বেশি নেবে, কারো কম থাকলে কম নেবে। এবার চলে গেলাম থাইল্যান্ডে। ওখানে গিয়ে হয়তো অনেক জিনিসপত্র কিনেছি, কিনা হয়তো আবার কোথাও ছেড়ে দিয়ে চলে এসেছি। এবার যখন আমি কিনেছি আরো বেশ কিছু জিনিস, লোকাল ট্রান্সপোর্টেশনে তো এক্সট্রা এক্সট্রা টাকা খরচা হচ্ছে তো। কারণ ওইগুলো তো আমার অ্যাকচুয়ালি মানে স্টার্টিং এ তো ওটা ছিল না, না, ওগুলো আমার এক্সট্রা অ্যাড হয়েছে। এবার স্পেস কমপ্লেক্সিটি মানে হচ্ছে, এটা আমি অলরেডি জানি তো জানি, কিন্তু এটা হচ্ছে আমার এক্সট্রা চলে আসবে, সেই পার্টটাকে হচ্ছে আমরা স্পেস কমপ্লেক্সিটি রেসপেক্টে ডিপেন্ড করি। ঠিক আছে? মানে আমি কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে যেই এক্সট্রা স্পেসটা নিয়েছি সেইটা হচ্ছে বেসিক্যালি মানে স্পেস কমপ্লেক্সিটি বের করার সময় সেটাকে নিয়ে বেসিক্যালি ভাবা হয়। ঠিক আছে? তাহলে এখানে যে চারটে অপশন আছে, একটা হচ্ছে ইনপুটের ওপর, তাহলে কোনটা হবে বেসিক্যালি? এখানে যে দেখা যায় ইনপুট এটা আকারের উপর, এবার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে একটা হচ্ছে আমাদের রেসপেক্টে, মানে আমরা কি স্পেস এক্সট্রা ইউজ করছি, আর একটা হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া আছে কতটা, মানে আমরা যে নিজেরাই যে ব্যাগ মানে যে লাগেজটা নিয়ে গেছি সেই লাগেজের স্পেস কতটা লাগছে। তো এখানে গিয়ে বললো হচ্ছে প্রতিটাই হবে, যেটা হচ্ছে ইনপুট এটা আকারের ওপরও ডিপেন্ডেন্ট, আউট অ্যাকচুয়ালি ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আউটপুট ডেটা আকারের ওপর ডিপেন্ডেন্ট হয় না, অ্যালগোরিদমের আকারের ওপর, মানে অ্যালগোরিদমের সাইজ কেমন আছে তার উপর ডিপেন্ডেন্ট হয় না। ঠিক আছে? অ্যালগোরিদমের এখানে যদি বলতো না যে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির ওপর, তখন হচ্ছে আমি ভাবতাম যে তাহলে অপশন সি হবে। কিন্তু অ্যালগোরিদমের আকার মানে অ্যালগোরিদমটা কতটা, মানে অ্যালগোরিদম লিখতে কতটা স্পেস লাগছে সেইটার উপর ডিপেন্ডেন্ট হয় না। তো আলটিমেটলি অ্যান্সার কি আসবে? ইনপুটের আকারের উপর। 24 অপশন এ হবে।
আচ্ছা, 25-এরটা পারবি না। 25-26 এগুলো বাদ দে। আহ, টেস্টিং টেস্টিং বাদ দে। আচ্ছা, আমি একবার বলে দিই যখন করাচ্ছি, পরে এখন তাহলে দাগিয়ে রাখ, ঠিক আছে? আহ, পরে যখন করাবো তখন চেক করে নিবি। সেটা হলো কোনটা আমি বললাম, আমি এখন 24 বলেছি তো। হ্যাঁ, 25-এরটা বলেছে হচ্ছে বিগ নোটেশন ব্যবহার করে প্রকাশ করা হয় স্পেসের সময়। এটা সময় জটিলতা হবে, ঠিক আছে? 25-এরটা বি হবে, দাগিয়ে নে বা লিখে নে খাতা একটা জায়গাতে। 25-এরটা বি হবে। সবাই লিখছিস তো? 25-এরটা বি হবে। আচ্ছা, 26-এরটা হচ্ছে মেমোরি ব্যবহার ইনপুট আকারে বন্ধ ব্যবহারের সাথে input আকারে বন্ধ হবে। আচ্ছা, মেমোরির আকার ইনপুট। আচ্ছা, ইনপুট আকারে সাইজের হবে। সাইজ মানে বাংলা কি হয় সাইজটা? আকার, ইনপুট আকারের মানে ইনপুটের সাইজ। আচ্ছা, এটা অপশন এ হবে, ঠিক আছে? বিগ অফ 1। 27-এরটা হচ্ছে, 26-এরটা অপশন এ হবে। 27-এরটা হচ্ছে মেমোরি ব্যবহার ইনপুট আকারের সাথে রৈখিকতা। আচ্ছা, রৈখিকভাবে বৃদ্ধি পায়। এটা ভাবে হবে না, রৈখিকতা আকারে। আচ্ছা, রৈখিত রৈ মানে রৈখিক আকারে। তো ওটাকে রৈখিকতা যাই হোক। তো রৈখিক মানে স্ট্রেট লাইনের মতো করে যদি হয়, তাহলে হচ্ছে বিগ অফ এন হবে। ঠিক আছে, বিগ অফ এন মানে হচ্ছে অপশন বি হবে। আচ্ছা, 28-এরটা হচ্ছে বিগ ওমেগা নোটেশন বর্ণনা করে একটি অ্যালগরিদমের দক্ষতা। আচ্ছা, উত্তর সীমা বিগ ওমেগা, তো বিগ ওমেগা মানে নিম্ন সীমা। 28-এরটা বি হবে। 28-এরটা বি হবে। 29-এরটা হচ্ছে বিগ নোটেশনের একটা উদাহরণ হলো বাবল শট, মার্চ শট, সাজানো আকার অনুসন্ধান, মানে সার্চিং সরকারে, ঠিক আছে? আচ্ছা, এটা প্রতিটি হবে, ডি হবে অপশন। 29-এরটা ডি হবে। রাজদীপ, অরিজিৎ, রূপসা, শুনছিস তো? আচ্ছা, 29-এরটা ডি হবে। আচ্ছা, মডিউলার প্রোগ্রামিং বাস্তবায়ন ব্যবহৃত হয় টপ ডাউন ডিজাইন। টপ ডাউন বাটন আপ দুটোই হবে মনে হয়। এটা বোর্ডে চেক করে নিস একটুখানি। মোস্ট টপ ডাউন হবে, তাও এটা একটু ডাউট আছে। আচ্ছা, কোডিং এর ক্ষেত্রে কোডের পুনরাবৃত্তি বা ডুপ্লিকেট কোডে ব্যবহার। এটা হয়ে যাবে হচ্ছে অপশন, কোনটা হবে? কোডে পুনরাবৃত্তি বা ডুপ্লিকেট কোডের ব্যবহার এড়িয়ে যাওয়া প্রয়োজন। Right. কোডে পুনরাবৃত্তি মানে কোনটা বলতো? ব্যাপারটা হচ্ছে তুই একই ভেরিয়েবল বারবার ডিফাইন করছিস, ওটা তো এরা দিয়ে দেবে না। আচ্ছা, মানে একই জায়গাতে আমি বলেছিলাম না যে একটা ভেরিয়েবল একবার ডিফাইন করতে হবে।
বা হচ্ছে তোর যখন তুই একটা কোড লিখছিস, ধর ফ্যাক্টরিয়াল কোডটা একভাবে করলি, অন্য কোনো নাম্বারের জন্য যদি এখন ফ্যাক্টরিয়াল বের করতে হয়, তুই তার একভাবে করছিস, ওরমভাবে করতে নেই। যেটা যেরমভাবে করা হচ্ছে ওই প্রসেসটাই বারবার সেম ভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, কোডের ত্রুটি খুঁজে বার করা হয়, এটা হচ্ছে ডিবাগিং এর মাধ্যমে, অপশন ডি হবে 32-এরটা। মানে আমরা যে ওই দেখি না যে এটা হচ্ছে না কেন, দেখি তো এটা কি এটা হলে কি হবে না হবে, ওটা ডিবাগ বলে ওটাকে। আচ্ছা, সমস্ত সিস্টেম প্রয়োজন অনুসারে সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষাটি করার জন্য লাগবে হচ্ছে সিস্টেম টেস্টিং। 33-এটা সি হবে, সিস্টেম টেস্টিং। 33-এটা সি হবে। 34-এটা হচ্ছে একটি প্রোগ্রামে কি ধরনের, এটা কে জয়েন করলে রাখুন। আচ্ছা, আমি যে ইয়েটা পাঠিয়েছি ওই কি বলে যে পিডিএফটা পাঠিয়েছি গ্রুপে, ওইটা থেকে আমরা সলভ করছি। হ্যাঁ, 33 নম্বরে আছে। আচ্ছা, আহ, এটা হলো 33-এটা হবে সিস্টেম টেস্টিং। আচ্ছা, 34-এটা হচ্ছে একটি প্রোগ্রামে কত ধরনের ত্রুটি থাকতে পারে, এটা হচ্ছে সবকটাই। 34-এটা সবকটাই হবে। 35-এটা হচ্ছে কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার নিয়ম লঙ্ঘন করলে যে ত্রুটি হয় তাকে বলা হয় হচ্ছে সিনট্যাক্স এরর। 35-এরটা এ হবে। 35-এরটা এ হবে। 36 হচ্ছে কোনো সংখ্যা বা চলরাশিকে শূন্য দ্বারা ভাগ করলে যে ত্রুটি তৈরি হয় তাকে বলে। 36-এরটা হবে হচ্ছে রান টাইম এরর। ঠিক আছে। শূন্য দিয়ে ডিভাইড করলে সিনট্যাক্সটা ত্রুটিপূর্ণ হবে না, লজিক্যাল ত্রুটিও হবে না। লজিক্যাল ত্রুটি হবে না মানে কি, মানে হচ্ছে যদি শূন্যতে ডিভাইড করে দেওয়ার সময় শূন্যতে একটা ভেরিয়েবল স্টোর থাকবে তখন কোনো প্রবলেম দেখাবে না, কিন্তু যখন তুই রান করে ফেলবি তখন এটা রান টাইম এরর করে চলে আসবে যে রান টাইমে ওই এররটা ধরা পড়েছে। কি ধরা পড়েছে, যে জিরো দিয়ে ডিভাইড করা হয়েছে। তো 36-এরটা হচ্ছে আলটিমেটলি আমার অপশন সি আসবে। জাভাতে ব্যবহৃত ইউনিট টেস্টিং এর গুরুত্বপূর্ণ টেস্টিং টুল, এটা দেখতে হবে। ঠিক আছে, এটা চেক করে নিস তো। এটা যে ইউনিট হয় মোস্ট প্রবলি, 37-এটা চেক করে নিস। আচ্ছা, 38-এরটা হচ্ছে ওয়েব পরিষেবা টেস্টিং করার জন্য জনপ্রিয় টেস্টিং টুল হলো, এটা সোপ ইউআই হবে। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে ড্যাশ বলা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে বলা হচ্ছে সোর্স কোড। 39-এরটা হচ্ছে অপশন বি হবে। 40-এরটা ফোরট্রান হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 40-এরটা হচ্ছে অপশন এ হবে। প্রতিটি অবজেক্ট তৈরি হয় ড্যাশ থেকে, এটা হচ্ছে অপশন বি হবে, ক্লাস থেকে। 41-এরটা বি হবে, ক্লাস থেকে। 42 হচ্ছে ইনহেরিটেন্স হলো ড্যাশ এর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। 42-এরটা হবে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে অপশন ডি হবে 42-এরটা। 43 হচ্ছে একটি ড্যাশ থেকে ড্যাশ তৈরি করা যায়, একটি ক্লাস থেকে একাধিক অবজেক্ট তৈরি করা যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে অপশন বি হবে, একটি ক্লাস থেকে একাধিক অবজেক্ট তৈরি করা যায়।
চুয়াল্লিশেরটা হচ্ছে একজন প্রোগ্রামার প্রোগ্রাম তৈরির রোড ম্যাপ ড্যাশ রোড তৈরি করে। প্রোগ্রামার প্রোগ্রাম তৈরির আগে, ঠিক আছে? তার মানে 44-একটা অপশন এ হবে। 45 হচ্ছে একটি নির্ভুল অ্যালগরিদমের আউটপুট ড্যাশের উপর নির্ভর করে। একটি নির্ভুল, এটার হচ্ছে আউটপুট ইনপুটের উপর নির্ভর করে। নন রিকার্সিভ অ্যালগরিদম নিজেকে কল ড্যাশ এবং কাজগুলো ড্যাশ করে। আচ্ছা, কল করে এবং কাজগুলিও এটা নিজে করে হবে, হ্যাঁ, কাজগুলিও নিজে করে। আচ্ছা, সরি সরি, নন রিকার্সিভ তো, সরি সরি, নন রিকার্সিভ তো। নন রিকার্সিভ হলে হচ্ছে নিজেকে কল করে না, কাজগুলিও নিজে করে হবে। কাজগুলি ও নিজে করে, কল করে না করে, মানে হচ্ছে তোর অপশন এ হবে। অপশন এ হবে। 46 47 এটা হচ্ছে ডিসিশন ট্রি হলো, ডিসিশন ট্রি এটা মেশিন লার্নিং অ্যালগরিদম। অপশন ডি হবে। 47-এরটা অপশন ডি হবে। তারপরে হচ্ছে ফ্লো চার্টে ড্যাশ চিত্রে কোনো কাজকে নির্দেশ করে, এটা রেক্ট্যাঙ্গেল হবে। হ্যাঁ, অপশনটা নেই জানি, এটা রেক্ট্যাঙ্গেল হবে। 48-এরটা লিখে রাখ, রেক্ট্যাঙ্গেল, বায়ুক্ষেত্র। 49 হচ্ছে সিউডোকোডের প্রধান লক্ষ্য হলো কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার না করে সাধারণ ইংরেজিতে ভাষা বা অন্য অ্যালগরিদম লেখার পদ্ধতি। প্রোগ্রাম তৈরি না, 49-এরটা হচ্ছে মানে 49-এরটা হচ্ছে অপশন সি হবে। 49-টা অপশন সি হবে। পঞ্চাশেরটা হচ্ছে সময় এবং স্পেস, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি বিশ্লেষণ করে অ্যালগরিদম মূলত চিহ্নিত করা ড্যাশ নয় পরিচিত। কোড অপটিমাইজেশন অপশন এ হবে। 50-এরটা হচ্ছে অপশন এ হবে, কোড অপটিমাইজেশন। 51টা হচ্ছে স্পেস জটিলতা ড্যাশ মেমোরির পরিমাণ বিবেচনা করে। এটা হচ্ছে স্পেস জটিলতা অপশন সি কর, স্থায়ী এবং অস্থায়ী উভয়। স্থায়ী এবং অস্থায়ী উভয়, অপশন সি। 52টা হলো ড্যাশ একটি বিগ থ্রির নোটেশন। 52টা হচ্ছে বিগ থ্রিটা তো, এই অপশন, এই কোয়েশ্চেনটা ভুল আছে। বিগ থ্রির নোটেশন তো সবকটা সত্যিই হবে, মানে বিগ থ্রিটা।
না, যদি বিক্রি না হয়, এটা মার্চ শর্ট কর, 52টা বি কর। 52টা বি করবি না, তোদের তো অপটিমাইজ বাবল শট থাকবে না। অপটিমাইজ বাবল শট না থাক, বাবল শট, এটা অপশন বি কর, মার্চ শর্ট কর 52টা। আচ্ছা, এরপর সব ডায়াগ্রাম আছে না, ডায়াগ্রাম আর নর্মাল কোয়েশ্চেন। ওকে, ডায়াগ্রামে ফার্স্টে আসলে 53, প্রসিডিউরাল প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং, কন্ডিশনাল রিসোর্স চারটা এই হলো, চারটা এ হলো। এটা অপশন সি হবে, প্রথম ইয়েটা, প্রথম ছকটা। প্রসিডিউরাল প্রোগ্রামিং মানে হচ্ছে ও পরপর ওই তোর কিছু প্রসেস মেনটেন করে চলছে। মানে এক্সাম্পল যদি বলি আমি, মানে সি ভাব না, সি দ্বারা প্রসেস মেনটেন করে চলছে না, যে এটা পথে করতে পারবে না, ওটা পরেটা করা যাবে না, ঠিক আছে। আর নন প্রসিডিউরাল মানে হচ্ছে তুই একটা কিছু কমেন্ট লিখছিস, তার রেসপেক্টে কোডটা চলছে। এবার তোকে পুরোপুরি কোড ব্রহ্ম লিখতে হচ্ছে না। এবার নন প্রসিডিউরালে এক্সাম্পল দেখতে হয়, ভুলে গেছি। নন প্রসিডিউরাল লাগে না অ্যাকচুয়ালি, মানে অলওয়েজ আমার প্রসিডিউরাল, আদারওয়াইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করি। এবার তুই যদি সিটা ধরিস, সিটা প্রসিডিউরাল। এবার তুই ধরে নে তুই এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানিস যেখানে তোকে হচ্ছে কমেন্ট লিখতে হবে। কমেন্ট লিখতে হয় মানে হচ্ছে তোর ওই, আচ্ছা হ্যাঁ, এসকিউএল তো নন প্রসিডিউরাল হবে মনে হয়। এসকিউএল নন প্রসিডিউরাল হবে, হ্যাঁ। কমান্ড লিখতে হবে মানে কি হবে আমি বলছি। ধর এরকম হলো, তুই তো একটা 1 থেকে 10 প্রিন্ট করাবি, তো তুই সিতে কি লিখবি, যে ফর ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস, প্রিন্ট এফ দিয়ে হচ্ছে পার্সেন্টেজ ডি করে আই দিয়ে প্রিন্ট করে দিবি। তার জন্য তোকে হচ্ছে ফার্স্ট ডেটা ফাইল ডিক্লেয়ার করো, এই করো সেই করো করতে হবে। তো এটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। এবার নন প্রসিডিউরাল মানে কি, তুই লিখলি একটা জায়গাতে যে প্রিন্ট দ্য নাম্বার ফ্রম 1 to 10, কোড এন্টার মারলি, দেখা গেলো ও প্রিন্ট করে দিয়েছে। বুঝতে পারলি? ধর তুই চাইছিস 10টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম টাকা বের করতে, তখন সিতে ওর তোকে নিজে কোড লিখতে হবে, লুপ ঘুরিয়ে ঘুরিয়ে, এটা থেকে এটা বড় হলে এটা হবে, সেই হবে সেই। কিন্তু নন প্রসিডিউরালটা কি হবে, তুই যখন লিখছিস যে ফাইন্ড ম্যাক্স বলে ব্র্যাকেট ঢুকিয়ে দিলে হচ্ছে তোর ওই নাম্বারগুলোকে, ঠিক আছে, কোড এন্টার মারলি চলে এলো। তো ওটা হচ্ছে নন প্রসিডিউরাল, মানে কমেন্ট টাইপের জিনিস তুই লিখছিস। আচ্ছা, 54টা হচ্ছে পেরেন্ট চাইল্ড, পেরেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস। 44 বলছি, সরি, 54। এটা হচ্ছে ইনহেরিটেন্স হবে, রিকার্সিভ অ্যালগরিদম নিজে নিজে ব্যবহার করে, নন রিকার্সিভ অ্যালগরিদম অ্যালগরিদম প্রকাশের মাধ্যমে। আর নন রিকার্সিভ কি বলে, প্যারেন্ট চাইল্ড ক্লাস তো ইনহেরিটেন্স হবে, রিকার্সিভ অ্যালগরিদম নিজে নিজে ব্যবহার করে, নন রিকার্সিভ অ্যালগরিদম। কুইক শর্ট তো নন রিকার্সিভ নয়। অ্যালগরিদম প্রকাশের মাধ্যমে
ফ্লো চার্ট ও উচিত ওপর চারেরটা তো সি হওয়ার কথা। চারেরটা সি কোথায় আছে? অপশন ডিতে আছে। এটা ডি, দুয়েরটা বি আছে। দুয়েরটা বি নিজে নিজে কল করো, ঠিক আছে। নন রিকার্সিভ অ্যালগরিদম কুইক শর্ট না, কুইক শর্ট নন রিকার্সিভ নয়। নন রিকার্সিভ। আচ্ছা, ওই ডান স্তম্ভে কুইক শর্টের জায়গায় না বাবল শট করে দিস। বাবল শট করলে অপশন ডি হয়ে যাবে। ডান স্তম্ভে প্রথমটা কুইক শটের জায়গায় বাবল শট করে দিবি। বাবল শট করে দিলে অপশন ডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 55টা হচ্ছে লেখার জন্য ব্যবহার করা হয়। গুগল সিদ্ধান্ত গ্রহণের জন্য কেজিএমকে স্পেস কমপ্লেক্সিটি একটি সাজানো অ্যারে অনুসরণ হয়। তার মানে হচ্ছে এটা বিগ ও নোটেশন। স্টেটমেন্ট লেখার জন্য ব্যবহার করা হয় গুগল। আই একটা ডি কোথায় আছে? প্রথমটা না, দুয়েরটা এ আছে, সেটা গ্রহণের জন্য একটা, ঠিক আছে। একটা বি আছে, স্পেস কমপ্লেক্সিটি রেখেছে। সাজানো অ্যারে মানে সর্টেড অলরেডি। হ্যাঁ, বিগ থিটা লোয়ার বাউন্ডে যাবে। এটা অপশন করে রাখ, ইয়ে কি বলে, অপশন এ করে রাখ। 55টা অপশন এ। 56টা হচ্ছে সরি 56 তো মডুলার প্রোগ্রামিং বাস্তবায়নের জন্য পদ্ধতি টপ ডাউন ডিজাইন, বটম আপ ডিজাইন। এই যেখানে টপ ডাউন ডিজাইন বটম আপ দুটোই দিয়েছে, তখন বললাম না দুটোই হবে মনে হচ্ছে, বা টপ ডাউনটা হওয়ার চান্স বেশি। তো ওটা চেক করে নেবি। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাহায্যে লেখা অ্যালগরিদম নির্দেশ ওইগুলো কোশ্চেন টেস্টিং এর টুল ছেড়ে নেওয়া রক্ষণাবেক্ষণ করার মতো রেকর্ড করে, লক ফাইল রেকর্ড করে। চারেরটা ডি হবে। চারেরটা ডি আছে হচ্ছে আমার, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ চারেরটা ডি আছে। চারেরটা ডি আছে মানে হচ্ছে বি, বি আর সি, বি ডি সি তিনটে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এটা আছে হচ্ছে তিন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ভিডিও টুল সেটে নিয়ে হবে, মানে তিন একটা বি হবে। তিন একটা বি কোথায় আছে? তিন একটা বি আছে হচ্ছে বি একটা দুটো, এক একটা এ আছে, হ্যাঁ আছে। দুই একটা সি আছে, সি আছে। আচ্ছা, এটা অপশন বি হবে। 56টা বি হবে। ঠিক আছে।
আচ্ছা, আমি এই যে কোয়েশ্চেনগুলো এক্ষুনি পাঠালাম সেগুলো একটু সলভ কর, আমি 10 মিনিটে আসছি। যেটা পড়াচ্ছিলাম প্রোগ্রামিং এরটা, ওটাতেই আসি। তাহলে চারটে হয়ে গেছিল আমাদের, তাই তো? মানে চারটে ওই ছকেরটা হয়ে গেছিল। এবার হচ্ছে ওই বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লেখো টেস্টটা। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে কম্পাইলেশন, সম্পাদন, প্রোগ্রাম তৈরি, অবজেক্ট কোড তৈরি। আচ্ছা, এটা কি হবে? ফার্স্টে হচ্ছে প্রোগ্রামটা আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? যে ফার্স্টে হচ্ছে আমি প্রোগ্রামটাকে লিখছি, যে এই সেই। তারপরে হচ্ছে আমাকে কম্পাইল করতে হবে। কম্পাইল টাইমে যদি কোনো প্রবলেম আসে, কম্পাইল টাইমে প্রবলেম মানে কম্পাইল টাইমে বেসিক্যালি সেই ধরনের প্রবলেমগুলোই আসে যেগুলো কোডের নিয়মের বাইরে গিয়ে তুই লিখেছিস। ফর এক্সাম্পল, তুই হয়তো সিনট্যাক্সে কোনো ভুল করেছিস, কোথাও সেমিকোলন দিসনি, কোথাও নাম প্রিন্ট এফের জায়গায় হয়তো শুধু প্রিন্ট লিখে দিয়েছিস। এই ধরনের যে ইস্যুস গুলো রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কম্পাইল এরারটা আসে, যে তোমার কোডে এটা ভুল আছে। মানে কোডের মধ্যে সিনট্যাক্স ওয়াইজ বল, বা তুই কোন একটা জিনিস আবার রিডিক্লেয়ার করেছিস। মানে হয়তো তুই আগে লিখেছিলিস যে ইন্ট এ ইকুয়াল টু 10, পরে আবার গিয়ে লিখেছিস যে ইন্ট এ ইকুয়াল টু 20। তো তুই এ ভেরিয়েবলটাকে মেইনের মধ্যেই দুবার ডিক্লেয়ার করাচ্ছিস ইন্ট লিখে। সেটা তো পসিবল না, না? তো এরকম টাইপের এররগুলো হচ্ছে কম্পাইল টাইমে আসে। তাহলে ফার্স্ট টাইম প্রোগ্রামটাকে লিখবো, সেটা যদি কম্পাইল টাইমে চলে যায় তো ভালো। দেন একটা অবজেক্ট কোড তৈরি হবে, করে দেন ওটা ফাইনালি সম্পাদন হবে। সম্পাদন হলে আমাদের ওই প্রপার আউটপুটটা ওই আউটপুট স্ক্রিনটাতে শো করবে। তাহলে এটা হবে হচ্ছে 3 1 4 2, মানে অপশান সি হবে এটা। ঠিক আছে, 3 1 4 2। আচ্ছা, তার পরেরটা এটা আছে যে ফলাফল প্রদর্শন, প্রথম সংখ্যার ইনপুট গ্রহণ, সংখ্যা দুটি যোগফল নির্ণয়, দ্বিতীয় সংখ্যার ইনপুট গ্রহণ। আচ্ছা, এটা কি হবে? ফার্স্টে হচ্ছে প্রথম সংখ্যার ইনপুট গ্রহণ হবে, 2 হবে। তারপরে হচ্ছে 4 নম্বরটা, মানে দ্বিতীয় সংখ্যার ইনপুট গ্রহণ করা হবে। তারপরে হচ্ছে 3 নম্বরটা, মানে সংখ্যা দুটি যোগফল নির্ণয় করা হবে। তারপরে 1 নম্বরটা, মানে ফলাফল ফলাফল প্রদর্শন করা হবে। তাহলে কি হবে এটা? সেটা হচ্ছে 2 4 3 1, মানে অপশন বি হবে। ঠিক আছে, একটা অপশন বি হবে, 2 4 3 1। প্রথম সংখ্যার ইনপুট গ্রহণ, দ্বিতীয় সংখ্যার ইনপুট গ্রহণ, যোগফল নির্ণয়, দেন ফলাফল প্রদর্শন। তারপরে হচ্ছে অপশন 3 নম্বরটা আছে। 3 নম্বরটা হচ্ছে বলছে কোড তৈরি, টেস্টিং করা, সমস্যায় অ্যালগোরিদম তৈরি, ডিবাগিং করা। তা 3 নম্বরটা হচ্ছে তোর, আগে তো অ্যালগোরিদম তৈরি করতে হবে। ফার্স্ট টাইম বলেছিলাম যে আগে যে অ্যালগোরিদমটা লেখা হয় সেটা দেখে কোডটা লিখতে হয়। তাহলে ফার্স্টে হচ্ছে অ্যালগোরিদম তৈরি করতে হবে। দেন আমি কি করব? দেন হচ্ছে আমি কোডটা লিখবো, মানে 3-এর পর 1 হবে। তারপরে হচ্ছে আমি টেস্টিং করব, রান করে দেখবো যে চলছে কিনা। যদি চলে তো ভালো, না চললে ডিবাগিং করতে হবে যে ভুলটা কোথায় হয়েছে দেখি একবার। তাহলে হবে যে 3 1 2 4, মানে অপশন এ হবে। 3-এরটা অপশন এ হবে। 4-এরটা হচ্ছে একটি সমস্যার অ্যালগোরিদম তৈরির জন্য ধাপগুলি হলো। আচ্ছা দেখ, আমি কিন্তু এখানে ক্লাসে রেকর্ড করছি, হ্যাঁ? তো আমি জাস্ট পরপর বলে যাচ্ছি, তোকে জিজ্ঞাসা করছি না, কারণ আমার নিজেরও ভালো লাগছে না জিজ্ঞেস করতে। আর ওই কি বলে,
বা সময় নষ্ট হবে বেশি। তোরা হয়তো কেউ আছিস বা কেউ হয়তো দেখছিস না ক্লাস নষ্ট হবে, বাট আমার আর ওই যেচে যেচে ওটা আর ইচ্ছা করছে না বলতে, যে দেখছিস দেখছিস না কিছু। তো আমি জাস্ট বলে দিচ্ছি পরপর অ্যান্সারগুলো। যদি কারোর মনে হয় যে না মিস করে গেলাম আরেকবার রিপিট করুন, তাহলে বলবি, আমাকে রিপিট করে দেবো, অসুবিধা নেই। কিন্তু আমি নিজে ধরে ধরে এটা করছি, তুই করছিস, তুই করছিস, ওটা করতে পারছি না আমি, ঠিক আছে? 4 নম্বরটা হচ্ছে সমস্যা ধাপগুলি ক্রমানুসারে লেখা, সমস্যাটি ভালো করে বোঝা, সমস্যাটি ছোট ছোট ভাগে বিভক্ত করা, সমস্যা ধাপগুলি চিহ্নিত করা। আচ্ছা, তাহলে ফার্স্টে সমস্যাটাকে ভালো করে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়। তাহলে 2 নম্বরটা আগে হবে। তারপরে সমস্যাটাকে আহ, হ্যাঁ, ছোট ছোট ভাগে বিভক্ত করতে হবে, যে এটা ফার্স্টে করবো দেন ওটা করবো, এরকম ভাবে, মানে আগে এটা করতে হবে দেন ওটা করতে হবে, ছোট ছোট ভাগে। ধাপগুলো চিহ্নিত করা মানে আমি বলে দিচ্ছি হয়তো মুখে যে আচ্ছা প্রথমে হচ্ছে মিনিমাম এলিমেন্টটা ফাইন্ড কর, তারপরে এটা কর সেটা কর। এবার মিনিমাম এলিমেন্ট ফাইন্ড করার জন্য কোড কীভাবে লিখতে হবে সেটা একটা ছোটো, মানে সেটা আবার মোটামুটি একটা রাফলি লিখে ফেলতে হবে। তাহলে 2 হলো, 3 হলো, 4 হলো, দেন পরপর প্রপার ওয়াইজ, মানে ক্রোম ওয়াইজ, মানে এটা 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 প্রপার লিখে ফেলতে হবে। তাহলে 2 4 3, সরি, 2 3 4 1, অপশান ডি হবে এটা, 2 3 4 1। এবার আসছে হচ্ছে এই কি বলে, রিজন, রিজনের কেসটা। মেশিন ল্যাঙ্গুয়েজে ভাষার নির্দেশগুলি বেশ জটিল হয়। মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রোগ্রাম বাইনারি কোডের সাথে লেখা হয়। এটা হচ্ছে পরস্পর বিরোধী তো হবে না, এটা হচ্ছে হবে, বি হবে অপশন। বিবৃতি বি হলো এর কারণ জটিল হয় বলেই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রোগ্রাম বাইনারি কোডের সাথে লেখা হবে। আচ্ছা না, 1 মিনিট দাঁড়া। মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষায় নির্দেশগুলি বেশ জটিল হয়, ঠিক আছে। মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রোগ্রাম আচ্ছা বাইনারি কোডে লেখা হয় বলেই তো জটিল হয়, তার মানে হচ্ছে হ্যাঁ, বি হবে, অপশন বি হবে, যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কিছু অ্যালগোরিদম, এই সরি, 61টা হচ্ছে বি হবে, 62টা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সব কিছুই অবজেক্ট হিসেবে বিবেচিত হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে সব কিছুই অবজেক্ট হিসেবে বিবেচিত হয়। অবজেক্টগুলি কোনো না কোনো ক্লাস বা শ্রেণী থেকে তৈরি হয়। এটা হচ্ছে অবজেক্টগুলো কোনো ক্লাস থেকে শ্রেণী থেকে তৈরি হবে, ঠিক আছে। অপশন বিবৃতি বি ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সব কিছু অবজেক্ট হিসেবে বিবেচিত হয়, সব কিছু অবজেক্টের থ্রুতে করা হয়। ঠিক আছে, এটা অপশন বি হবে, যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। 63টা হচ্ছে কিছু অ্যালগোরিদম কিছু না কিছু ইনপুট গ্রহণ করে, আর সব অ্যালগোরিদমেরই প্রতিটি ধাপের ফলাফল নির্ভর করে তার ইনপুট বা পূর্বে ধাপের ফলাফলের উপর। সকল অ্যালগোরিদম নির্ভর করে তার ইনপুট এবং পূর্বে ধাপের ন্যারেটিভ গ্রহণ করে, ঠিক আছে। এটাও তো অপশন বি মনে হচ্ছে, এটাও বি হবে। হ্যাঁ, নির্ভরশীল দুটো। আচ্ছা, বিবৃতি 63টা অপশন এ হবে, এটাও ঠিক আছে। 64টা হচ্ছে বিবৃতি এ, ফ্লো চার্টে আয়তক্ষেত্র চিহ্নের সাহায্যে কি কাজ করতে হয় তা লেখা হয়। সিউডোকোডে কিওয়ার্ডগুলি সাধারণত ছোট হাতের অক্ষরে লেখা হয়। এইটা হচ্ছে তোর ওই অপশন ডি হবে। দুটো ঠিক অ্যাকচুয়ালি, কিন্তু তোর ওই পরস্পর নির্ভরশীল নয়।
64 অপশন ডি হবে। 65টা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রোগ্রাম কম্পিউটারের পক্ষে সহজবোধ্য। ঠিক। লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম বাইনারি অর্থাৎ নিউমেরিক কোডের সাহায্যে লেখা হয়, যা মেশিন নির্ভর কোড। এই ভাষা প্রোগ্রামের জন্য অনুবাদ প্রয়োজন হয়। এটাও ঠিক। বিবৃতি ওয়ানটা হচ্ছে ঠিক, বিবৃতি টু ঠিক। লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম কম্পিউটারের পক্ষে সহজবোধ্য। কম্পিউটারের পক্ষে বুঝতে সুবিধা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম বাইনারি উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো অপশন এই হবে, কারণ বিবৃতির দুইতে বলা আছে যে যা মেশিন নির্ভর কোড, আর মেশিন নির্ভর কোড বলেই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামটা কম্পিউটার পক্ষে সহজবোধ্য হয়ে যাবে। তার মানে 65টা অপশন এ হবে। 65% অপশন এ হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 66। প্রসিডিউরাল প্রোগ্রামিং আকারে তুলনামূলক বড় হয়, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং তুলনামূলকভাবে আকারে ছোট হয়। এটা ঠিক, কিন্তু কে করার কারণ নয়, মানে হচ্ছে অপশন ডি হবে এটা। 66 অপশন ডি হবে। আচ্ছা, একটি ভালো অ্যালগরিদম সময় ও স্পেসের সম্মিলিত ব্যবহার নিশ্চিত করে। প্রতিটি অ্যালগরিদম কিছু ইনপুট গ্রহণ করে। এটাও হচ্ছে সেম কেস, দুটো ঠিক, কিন্তু কি বলে ওই কে কারো কারণ ফারণ নয়। আচ্ছা, ওটা কি চলে যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও তো। বিএডটা ব্যাক বিবিতে 59 বিবিতে, না সরি সরি, 66টা অপশন ডি হবে। ডি বলেছিলাম তো, ডি না বি হবে, দুটো সঠিক। ডি একটা তো নয় লেখা রয়েছে, হবে না। তার মানে 65টা এ হবে, 66টা হচ্ছে বি হবে, 67 এরটাও হচ্ছে আমার বি হবে। 68 বলছে যে সিউডোকোডের ইকুয়াল টু অপারেটরটি রিলেশনাল অপারেটর হিসাবে ব্যবহৃত হয়। বিবৃতি টু হচ্ছে ফ্লো চার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল। না, ফ্লো চার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল বলছে। আচ্ছা, এটা হচ্ছে তোর অপশন 68টা অপশন সি হবে, কারণ ইকুয়াল টু তো রিলেশনাল ঠিক আছে, কিন্তু ফ্লো চার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল নয় হবে। তার মানে রিজনটা ভুল আছে, তো অপশন সি হবে এটা। তারপরে কম্পিউটার প্রোগ্রামিং এর সমস্যা সমাধানের ক্ষেত্রে কোডিং এর পর টেস্টিং করা হয়। টেস্টিং এর মাধ্যমে কোডিং এর ত্রুটি শনাক্ত করা হয়। 69টা হচ্ছে এ হবে। 69 এ হবে। আচ্ছা, 70 70 বলছে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি ইত্যাদি ব্যবহার করলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কার্যকারিতা সংকুচিত হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দক্ষতার সাহায্যে কাজ করতে পারে।
কেবলমাত্র বিবৃতি ওয়ান সত্য, দুই সত্য, দুটোই সত্য, দুটোই মিথ্যে। আচ্ছা, সত্তরেরটা হবে হচ্ছে আমার প্রথমেরটা সংকুচিত হয় না, লাইব্রেরি ব্যবহার করলে তো ভালো, মানে কার্যকর সংকুচিত হবে না, পুরনো দক্ষতার কাছে থাকবে। তো এটা হচ্ছে সত্তরেরটা অপশন ডি হবে, যে কেবলমাত্র বিবৃতি দুই সত্য। ঠিক আছে, বিবৃতি দুই সত্য হবে। একাত্তরটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম দ্রুত সম্পাদিত হয়। বিবৃতি দুই হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম সম্পাদিত হয় ঠিক, প্রোগ্রাম লেখা সবচেয়ে সময় সাপেক্ষ, এটাও ঠিক। তাহলে হচ্ছে উভয়ই সত্য হবে, মানে অপশন সি হবে। একাত্তরটা অপশন সি হবে। বাহাত্তরটা হচ্ছে নিচের কোন বিবৃতিতে মিথ্যে? আচ্ছা, প্রসিডিউর প্রোগ্রামিং এর নির্দেশাবলী সঙ্গতিপূর্ণ। প্রসিডিউর প্রোগ্রামিং এ ডেটা স্ট্রাকচার গুরুত্বপূর্ণ। নন প্রসিডিউর প্রোগ্রামিং হলো ফাংশন ভিত্তিক প্রোগ্রামিং। সবকটি বিবৃতি, আচ্ছা কোনটা মিথ্যা বলছে না? মিথ্যে হচ্ছে সি এরটা, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ফাংশন ভিত্তিক নয়। সি এরটা হবে, হ্যাঁ। বাহাত্তরটা সি হবে। মিথ্যে কোনটা বলছে? সি হবে। আচ্ছা, 72 হয়ে গেল। 73, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রধান চারটি স্তম্ভ হলো অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। ক্লাস কোনো না কোনো অবজেক্ট থেকে তৈরি হয়। ক্লাস কোনো না কোনো অবজেক্ট থেকে তৈরি হয়। এই উল্টো আছে এটা, অবজেক্ট ক্লাস থেকে তৈরি হবে, হ্যাঁ। আচ্ছা, বিবৃতি ওয়ানটা সত্য, মানে অপশন এ হবে। 73টা অপশন এ হবে। আচ্ছা, 74 হচ্ছে কিছু অ্যালগরিদম কিছু ইনপুট গ্রহণ করে। প্রায় কিছু অ্যালগরিদম কোনো ইনপুট গ্রহণ করে না। কিছু অ্যালগরিদম হয় যারা ইনপুট গ্রহণ করবে না, কিন্তু সেই ক্ষেত্রে ওটা ভেতরে ডিক্লেয়ার করে দেওয়া থাকবে। তো প্রায় কিছু বলেছে তো, অধিকাংশ অ্যালগরিদম ইনপুট গ্রহণ করে, প্রায় কিছু অ্যালগরিদম গ্রহণ করবে না। ঠিক আছে, তাহলে অপশন সি হবে, দুটোই সত্য। চুয়াত্তরটা অপশন সি হবে। 75 হচ্ছে কতগুলো রিকার্সিভ অ্যালগরিদম হলো সার্চিং অ্যালগরিদম, সর্টিং অ্যালগরিদম, মিশিলেন অ্যালগরিদম। রিকার্সিভ, সার্চিং, আচ্ছা কে নেক্সট ইনফরমেশন লার্নিং, এটা ঠিক আছে। তার মানে হচ্ছে কেবল বিবৃতি দুই সত্য হবে, অপশন বি হবে এটা। মেশিন লার্নিং অ্যালগরিদম রিকার্সিভ হয় না। বিবৃতি দুই সত্য হবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন বিবৃতিটা মিথ্যে? ওটা হচ্ছে তোর স্থান জটিলতা ইনপুট এটা আকারে একটি ফাংশন হিসেবে প্রকাশিত হয়। মানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ইনপুটের একটা ফাংশন, হ্যাঁ। কম্পিউটার প্রতি চমৎকার মেমোরি ব্যবহার করা আবশ্যক, হ্যাঁ। বিগ নোটেশন ব্যবহার করে সময়কে প্রকাশ করা হয়। বিগ নোটেশন, হ্যাঁ। স্পেসও করা হয়, কোনো ব্যাপার না, বাট বিগ হতে সময় করা যাবে। আর অপশন হচ্ছে ডি, কোনটি নয়। অপশন ডি হবে, সবটাই ঠিক আছে। বিগ নোটেশন ব্যবহার করে সময় জটিলতা প্রকাশ করা হয়, হ্যাঁ। ঠিক আছে, তো অপশন ডি হবে, হ্যাঁ, কোনোটাই মিথ্যে নয়।
আচ্ছা, এবার বলেছে একটা প্যারাগ্রাফ দিয়েছে, একটি অ্যালগোরিদম একটি পদ্ধতি বা সমস্যা সমাধান বা একটি গণনা যন্ত্রের জন্য ব্যবহৃত সেই অ্যালগোরিদম নির্দেশগুলির একটি সঠিক তালিকা। তাহলে প্রথমটা হচ্ছে আছে যে অ্যালগোরিদম কি। অ্যালগোরিদমটা হচ্ছে মানে 82 এর অ্যান্সার হবে অপশন ডি, যেটি নির্দেশাবলী যা ধাপে ধাপে সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করা হয়। 42-এটা হবে হচ্ছে অপশন ডি। 43-এটা হবে হচ্ছে তিনটি অ্যালগোরিদম কনস্ট্রাকশন কি কি। তিনটি অ্যালগোরিদম কনস্ট্রাকশন কি কি? ও আচ্ছা, ওপরে লেখা আছে। কোথায় আছে? আর এটা করা হয় জন্য ব্যবহার করা হয় আর গণিত কম্পিউটার বিজ্ঞানে একটি অ্যালগোরিদম ছোট পুনরাবৃত্তি। আচ্ছা, পুনরাবৃত্তি আছে, পুনরাবৃত্তি। তিনটি অ্যালগোরিদম কনস্ট্রাকশন কি? ইনপুট আউটপুট প্রক্রিয়া, ক্রম নির্বাচন পুনরাবৃত্তি, ইনপুট আউটপুট সিদ্ধান্ত পুনরাবৃত্তি, লুপ ইনপুট আউটপুট প্রক্রিয়া। আচ্ছা, যেটা তিনটি অ্যালগোরিদম কনস্ট্রাকশন কি কি? সফটওয়্যার রুটিন ব্যবহার জানানো পড়ে করতে হয়। অ্যালগোরিদমগুলি আইওটি সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়। সাধারণত গণিত কম্পিউটার বিজ্ঞানে একটি অ্যালগোরিদম একটি ছোট পদ্ধতিকে বোঝায় যা একটি পুনরাবৃত্ত সমস্যা সমাধান করে। এটার উৎপাদনের জন্য অ্যালগোরিদমগুলি স্পেসিফিকেশন হিসেবে হয় এবং সুসংগঠিত সিস্টেমে একটি প্রধান ভূমিকা পালন করে। লেখা নেই। যে কোনটি ভুল ও আচ্ছা, এটার মোটামুটি একটা দিয়ে দিয়েছে, এটাই ফলো করতে আমার নেই তো। তা তিনটি অ্যালগোরিদম কনস্ট্রাকশন হচ্ছে ইনপুট আউটপুট প্রক্রিয়া, না ইনপুট আউটপুট লুপ। যেটা অপশন বি হবে। 83টা অপশন বি হবে, ক্রম নির্বাচন দেন পুনরাবৃত্তি। 83টা অপশন বি হবে, ক্রম নির্বাচন দেন পুনরাবৃত্তি। ঠিক আছে, তো মানে সিকোয়েন্সটা দেখতে হবে, সিলেকশন করতে হবে, দেন রিপিটিশন রাখবে। সিলেকশন মানে হচ্ছে বেসিক্যালি তোর ওই নির্বাচন মানে বা সিলেকশন মানে বেসিক্যালি তোর ওই ইফেলস এর কাজটা। পুনরাবৃত্তি মানে লুপ। নিচে কোনটি ভুল? 84টা হচ্ছে কোয়েশ্চেনটা বলছে নিচে কোনটি ভুল। যে অ্যালগোরিদমগুলি উপস্থাপন করা যেতে পারে সিউডোকোড হিসাবে, সিনট্যাক্স হিসাবে, প্রোগ্রাম হিসাবে, ফ্লোচার্ট হিসাবে। 84টা অপশন বি হবে, সিনট্যাক্স হিসাবে। 84টা অপশন বি হবে, সিনট্যাক্স হিসাবে। 85 হচ্ছে যখন একটি অ্যালগোরিদমকে প্রোগ্রামিং ভাষার আকারে লেখা হয় তখন সেটি হয়ে যায় প্রোগ্রাম। 85টা বলছে যখন লেখা হয় তখন এটা কি হয়, তখন এটা প্রোগ্রাম হয়ে যায়। তাহলে 85টা হচ্ছে আমার অপশন বি হবে। ব্যাস হয়ে গেল এগুলো। আচ্ছা, আর আমি এখন যেগুলো পাঠিয়েছিলাম কোয়েশ্চেন্সগুলো হয়ে গেল। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বল এবার এক এক করে, মানে সি এর যেগুলো পাঠিয়েছিলাম আমি।
হ্যালো, হ্যালো। অ্যান্সার বল এক এক করে। দাঁড়া, কোয়েশ্চেনটা তো খুলি। আর প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে, ওই গেল, which of the following is correct explanation on C programming? ডট সি হবে, বি হবে। সিপিপিটা সি প্লাস প্লাসের জন্য। দুয়েরটা হচ্ছে এ হবে। হুম। তিনেরটা সি হবে, রাইট। চারেরটা ইউজ টু প্রিন্ট, চারটা বি হবে, রাইট। পাঁচেরটাও বি হবে, রাইট। ছয়েরটা সি হবে, ছয়টা রাইট। সাতেরটা বি হবে, রাইট। আটেরটা হচ্ছে সি হবে, সি ডুবাই লুপ। হুম। নয়েরটা ডি হবে। আচ্ছা, অটো রেজিস্টার স্ট্যাটিক, এই তিনটা আমি করাইনি, আমি জানি। এটা রিপারশন আজকে আমার ভালো লাগে না। আর রিকারশন যখন করবো তখন করে দেবো আমি। আচ্ছা, এটা হচ্ছে নয়েরটা। দশেরটা এ হবে। এগারোটা ওকে। বারোটা সি হবে। তেরোটা সি হবে। দাঁড়া, তেরোটা সাইজ অফ ক্যার, ক্যার সি হবে, হ্যাঁ। চোদ্দোটা এ হবে, রাইট। পনেরোটা পনেরোটা হচ্ছে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে বি হবে অপশন। পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই আসবে, যদি উনি চার। সি কেন হতে হবে? তিন কি করে আসবে? হুম। পাঁচকে দুই দিয়ে ভাগ করলে তো টু পয়েন্ট সামথিং হয় না, তখন ইন্টিজার মানে টুকে তুলে আনতে হবে। ষোলোটা ডি হবে। সতেরোটা পয়েন্টটা ডি রেফারেন্সিং, তাই তো। সতেরোটা হচ্ছে, আচ্ছা, ডি রেফারেন্সিং মানে তো চেঞ্জ করার জন্য আবার ডিক্লেয়ার করে দেবে না তখন। উত্তর কোনটা বললি? ডি। বি হবে। which is the return type of strlen function? এটা ইন্টিজার, ঠিক আছে। which of the following is no, উনিশেরটা বি হবে, ওকে। কুড়িটা সি, বোথ এ অ্যান্ড বি। একুশেরটা বি হবে। বাইশেরটা এ। তেইশেরটা, হ্যাঁ, তেইশেরটা কি হবে? বি হবে, হ্যাঁ, বি হবে। চব্বিশেরটা আমাকে আরেকবার মেমোরি এমসি, ডি হবে, অল অফ দিস ডি হবে, হ্যাঁ। চব্বিশেরটা ম্যালক দিয়ে হয়, ক্যালক দিয়ে হয়। রিয়ালক মানে আবার নতুন করে অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়। ম্যালক খেলা দুটো বলেছিলাম নেওয়া যায়। রিয়ালকটা বলেছিলাম কি, আমি রিয়ালটা বলিনি মোস্ট প্রবাবলি হয়তো। রিয়ালকটা হচ্ছে নতুন করে আরো মেমোরি চাই, মানে আমি বলেছিলাম না যে 10খানা মিষ্টি আনবে। রিয়ালক মানে ধর গিয়ে বলা হলো যে না, আরো 2খানা মিষ্টি লাগবে, তখন রিয়ালক করা হবে। আচ্ছা, পঁচিশেরটা
এ হবে। গুড। 26-এরটা? 26-এরটা বি হবে, এক্সিট করলে শেষ হয়ে যায়, ঠিক আছে? 26-এরটা বি হবে, এক্সিট করলে শেষ হয়ে যায়। 27-এরটা? সি, স্ট্রাক। ওকে। 28-এরটা? সি হবে, ঠিক আছে। এই তারা রাখি না। 27 ইজ এ ডিফারেন্ট ডেটা টাইপ। সি বলেছি, 28-এরটা তো ওটা সি বললে, তাই তো? হ্যাঁ। 29-এরটা? এ হবে, হ্যাঁ। 30-এরটা? কেন সি কেন? হুম। এ কি চলবে না রান করলে? করে দেখি এটা, চলে যাবে। 11 আর 10 আসছে অ্যান্সার। আচ্ছা, অ্যান্সারে তো নাই। আচ্ছা, 11 আর 10 কেন আসছে? এইখানে একটা গল্প আছে, হ্যাঁ। এই এই জিনিসটাতে না, যখন প্রিন্টটা হয়, প্রিন্টার ডান দিক থেকে হবে। মানে এক্স প্লাস প্লাসের কেসটা আগে হবে, দেন এক্স এর কেসটা হবে। তো এক্স প্লাস প্লাস মানে হচ্ছে এক্সট্রাকে প্রিন্ট, আবার 10 প্রিন্ট হবে, দেন প্লাস প্লাস 11 হয়ে যাবে। তো সামনে যে এক্সট্রা আছে ও 11 প্রিন্ট করবে, তার মানে অ্যান্সারটা হচ্ছে 11 দেন 10। এই অপশনটা ভুল আছে, তো 11 আর 10 হবে। ঠিক আছে।